আব্দুল্লাহ ইবনু আব্বাস ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছু হচ্ছে না। ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীদের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরায়েলের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাসির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে শাসক দল কিপ্তিরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুসার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমতো অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মায়ের অন্তরে ইলহাম করেন, যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। সূরা তাহা 37 ও 39 নম্বর আয়াত। অর্থ, আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা জন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। বিষয়টি আল্লাহ অন্যত্রে এভাবে বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সূরা কসস 7 নম্বর আয়াত। অর্থাৎ, আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হও না ও দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষে দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করেন। যেমন মন আল্লাহ বলেন,
وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين সূরা কসস 10 নম্বর আয়াত। মূসা জননীর অন্তর বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় না করে দিতাম তাহলে সে মূসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করলাম এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্দুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরাইল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মূসার চেহারার মাধ্যমে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন। মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল মহান আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ বিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون সূরা কসস 9 নম্বর আয়াত। এ শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। অথচ আল্লাহ তাআলা বলেন, অথচ তারা বুঝতেই পারল না। মূসা এক্ষণে ফেরাউনের স্ত্রী কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মূসা কারোরই বুকে মুখ দিচ্ছিল না। আল্লাহ বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল সূরা কসস 12 নম্বর আয়াত। আমরা পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মূসাকে বিরত রেখেছিলাম। এমন অবস্থায় অপেক্ষারত মূসার ভাগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী। রানীর সম্মতিক্রমে মূসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরণ হতে থাকল। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মূসা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে বাবা মা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হল। অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসেবেও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয় হলো। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাকারু মাকরাও ওয়ামাকারনা মাকরাও ওয়াহুম লা ইয়াশউরুন। তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম। সূরা নামল আয়াত নং 27 ও 50। দুধপানের মেয়াদ শেষে মূসা অতঃপর ফেরাউন পুত্র হিসেবে তার গৃহে শান ও শওকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষা কবচ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন সূরা কসস 14 নম্বর আয়াত। অর্থাৎ যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মূসা আলাইহিস সালাম সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে
পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একছত্র রাজনৈতিক কৃতিত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন কর এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল, আর সেটি হলো বনু ইসরাইল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল, এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলতো। যেমনটি পবিত্র কোরআনে এসেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মজলুম বনু ইসরায়েলদের হাহাকার ও দীর্ঘশ্বাস বাতাস ভারী হয়ে উঠছিল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমরা চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমরা চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে, এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভরাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছিলেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কীর্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فَاسْتَغَاثَهُ الَّذِي مِنْ شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ مُوسَى فَقَضَى عَلَيْهِ قَالَ هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبِينٌ قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فاغفر لي فغفر له ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা কসস 15 ও 16 নম্বর আয়াত। অর্থাৎ একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটিকে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ, সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মুসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। একথা শুনে ভীত হয়ে মুসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশে যাত্রাপথে। যেমন আল্লাহ তাআলা বলেন, فَخْرَجَ مِنْهَا خَائِفًا يَتَرَقَّبُ قَالَ رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ وَلَمَّا توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। সূরা কসস 21 ও 22 নং আয়াত। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় শিক্ষিত করতে। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মুসা আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকে। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে
ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শুনিয়ে বললেন, ওয়া ফাতান্নাকা ফুতুনা, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি: হত্যা থেকে বেঁচে যাওয়া, মাদিয়ানে হিজরত, মাদিয়ান থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পর তার পরীক্ষা হয় প্রধানত চারটি: এক, জাদুকরদের মোকাবেলা, ফেরাউনের জুলুমসহ মোকাবেলা, সাগরডুবির পরীক্ষা, বাইতুল মুকাদ্দাস অভিযান। তো বন্ধুরা, কাহিনীটি অনেক দীর্ঘ হওয়ায় আজকের জন্য এতটুকুই। যদি আমার কাহিনীটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং পরবর্তী পর্বটি দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।